বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার আশেপাশে থাকা মানুষগুলো ততক্ষণ আপনাকে ভালোবাসবে আপনি যতক্ষণ তাদের কথা মতো কাজ করেন, তাদের সব প্রয়োজনে আপনাকে কাজে লাগাতে পারে। আপনি যতক্ষণ পর্যন্ত তাদের প্রয়োজন মিটিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন, ততক্ষণই তারা আপনার কথায় হ্যাঁ বলে নিজেদের স্বার্থ উদ্ধার করতে থাকে। ওদের প্রয়োজন ফুরিয়ে গেলে তখন আপনি আর কাউকে পাশে পাবেন না। ওরা ততক্ষণই আপনার আশেপাশে ছিল যতক্ষণ ওদের প্রয়োজন ছিল। ওদের প্রয়োজন ফুরিয়ে গেছে, এখন আর আপনি ওদের অচেনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। তবে গলা একেবারেই বসে গেছে। জানি না আমার ভয়েস কেমন বোঝা যাবে, শোনা যাবে। গলার তো 12টা বেজেছে, তবে আশেপাশে শুধু শব্দ আর শব্দ। গতদিন সন্ধ্যায় আমাদের পশ্চিম দিকের ছাদে হয়েছিল বারবিকিউ পার্টি, আর আজকে হচ্ছে এই যে আমি এখন যেখানে বসে ভয়েস ওভার দিচ্ছি, এটাই আমার ভয়েস ওভার দেবার জায়গা। কারণ অন্যদিকে গাড়ির শব্দ থাকে আর ছাদে মানুষের কোলাহল থাকে। এই জায়গাটাই সবচেয়ে নিরিবিলি। তবে এই জায়গায় আজকে এই যে পাশের ছাদেই, আমি দেখাতে পারছি না, এখন রাত্রিবেলা তো, ওরা আবার আজকে পার্টি করছে। পিচ্চিরা বেশি এখানে, ওরা হই হুল্লোড় করছে আর কি। আপনারা শব্দ পাচ্ছেন কি না আমি জানি না। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। ছোট বাচ্চারা তো, ওরা কিচিরমিচির করছেই পাখির মতো। যাক, শরীর একটু অসুস্থ, তারপরেও এখানে বসেই ভয়েস ওভার দিতে হবে, কেননা ওইদিকে আরও শব্দ বেশি। এরা হচ্ছে পাশের বাড়িওয়ালাদের নাতি পুতিরা, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে সম্ভবত আর কি সবাই এসেছে। এসে চাচাতো ভাই বোন সবাই এখানে, শুধু একজন থাকে আমার একেবারে জানালার পাশে, তো আবার বারান্দার পাশেই, যে পাশেই আমি পর্দা ফেলে রেখেছি, এখন ওইদিকে যাইনি আমি, এজন্য আর কি বেশি শোনা যাচ্ছে কিচিরমিচির। যাই হোক, ঠান্ডা যাতে বেশি পানি ধরা না লাগে সেজন্য বাজারে করা হয়েছিল, মাছ এনেছিল, শুধু একটা মাছ এনেছে এখানে কাটিয়ে। ওটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। সকালের নাস্তা সবাই বলতে বাপ বেটি সেরে ফেলেছে, আমি এখনও নাস্তা সারিনি। হালকা পাতলা পাউরুটি খাওয়া হয়েছিল চা দিয়ে। তো যে যার কাজে চলে গিয়েছে, আমি আমার কাজে লেগে পড়েছি। ভাবলাম আগে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দেই, পরে এগুলোকে একসাথেই ভেজে ফেলবো, আদা ভাজা আর কি করে। কিছু ফ্রিজে রেখে দেব আর কিছু আজকের জন্য রান্না করব। আজকে আবার শাকও আনা হয়েছে। দেখেন, ঠান্ডা না লাগার জন্য যত কিছুই করা হোক, গৃহিণীদের আবার কিসের ঠান্ডা, কিসের গরম, কিসের অসুস্থ বলেন। এই যে পানি পরিষ্কার করে মাছ ধুতে গেলে পানি তো ধরতেই হবে, সব কিছুই তো ধোয়া মোছার কাজ গৃহিণীদের। তো আবার শাকগুলো কাটলেই ওগুলো ধুতে হবে বেশি পানির মধ্যে দিয়ে। যাই হোক, আমি এখন মাছগুলোকে ভাজি বসিয়ে দিচ্ছি আর কি, সবগুলো একসাথেই বসিয়ে দেব। বড় তাওয়াটা দিয়ে দিয়েছি। মাছের ভাজিটা বসাতে দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আপনাদের মাঝে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট রাখছি। আপনারা এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখা শুরু করে দিয়েছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবেন। আপন বন্ধুবান্ধব পরিবার পরিজনদের কাছে শেয়ার করে দিবেন আমার ভিডিওটি। আপনাদের একটা লাইক এবং শেয়ার আমার ভিডিওটি আরও বহু জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, আজকের ভিডিওটি দেখে থাকেন, আর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, আর এই রকমের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও যদি দিয়ে দেই তাহলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর এই সমস্ত কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কিছু কিছু কাজ শেষ করে রেখে এখন আমি আমার নাস্তাটা সেরে নেব। পিঠা বানিয়েছিলাম সকালবেলায়, খোলা জালি পিঠা, তো আমারটা আমি রেখে দিয়েছি, খাইনি। বললাম না হালকা পাতলা নাস্তা করা হয়েছিল। তো এখন একটা ডিম ভেজে নিয়েছি, যেভাবে দেখালাম আর কি এভাবেই করে নিয়েছি অল্প তেলে। এখন এই পিঠা একটাই শুধু খাবো, খেয়ে আমি আমার নাস্তাটা শেষ করব, বাকি কাজগুলো শুরু করব। আমি এই ডিম ভাজিটার মধ্যে যতটুকু পরিমাণ তেল দিয়েছি এটাও না দিতে পারলে ভালো। এটা আমি সরিষার তেল দিয়েছি। আমার মতো যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা নিশ্চয়ই বুঝবেন। যাই হোক, আমি আমার মতো করে খাবারটা খেয়ে নিলাম। এখন এসেছি, সকালে বাজারের সাথে শাকও আনা হয়েছিল বললাম, ওই শাকটা এখন কেটে নিব। আজকের এই শাক কাটা একেবারে সবার শেষে শেষ হয়েছে, অর্থাৎ আমার ঘরের সমস্ত কাজকর্ম রান্নাবাড়া গোছানো সবই শেষ করার পরে আমি এটা শেষ করতে পেরেছি। কিছু অংশ আমি কেটেছি, কিছু আমার মেয়েটা এসে তারপরে কেটে দিয়েছে। অর্থাৎ শাকগুলো কাটা হয়েছিল আগে, আর এই যে ডাঁটাগুলো মেয়ে এসে এখন কেটে দিচ্ছে। ঘরের সবাই তো অসুস্থ, যে যাকে পারছি আর কি হেল্প করছি কাজে। তবে মেয়েটার এক্সাম চলতেছে, ফাঁকে ফাঁকে বন্ধ আছে দেখে শরীর অসুস্থতা মিলিয়ে সব মিলিয়ে আর কি ভার্সিটিতেও তেমন একটা যাওয়া পড়ছে না, গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা, তো ওইভাবেই মেনটেন করে নিচ্ছে। রান্নাবাড়া খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নেওয়ার পরে এই যে সন্ধ্যার আগ দিয়ে বিকেলেই আর কি পড়ন্ত বিকেল, এই জানলাটা দিয়ে এসেছি। দূরে ওই যে সূর্য প্রায় ডুবে যাচ্ছে। এখন জানলাগুলো লাগিয়ে দিব। প্রতিদিন এই একটা কাজ একেবারে না করলেই নয়। সকালে জানলাগুলো খুলে দেই, আর বিকেল বেলা হলে সব জানলা বন্ধ করতে হয়। আর এই যে আমার দক্ষিণ দিকের বারান্দার মধ্যে যে জলপাইয়ের আচারগুলো জলপাইয়ের আকার মতো করে গোল গোল করে শুকাতে একটু রোদ লাগাতে দিয়েছিলাম, এই যে এখন আমি দেখিয়ে দিচ্ছি। এই নিচে যে একটা ছাদ দেখাচ্ছি, এই ছাদেই রাত্রে এখন আর কি ভয়েস ওভার যখন দিচ্ছি তখন ওদের বারবিকিউ অনুষ্ঠান হচ্ছে, এজন্যই এরকম কিচিরমিচির চিল্লাচিল্লি বোঝা যাচ্ছে। ওই যে পাশের ছাদটায় এখন যে আপনারা নয়েজগুলো শুনছেন এগুলো ওই ছাদেই হয়েছে। রাত্রে হচ্ছে এখন, আর দিনের বিকালের দিক দিয়ে আমি এই যে এগুলো এই যে এই জায়গাটায় হয়েছে। যাই হোক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও যারা যারা দেখেছেন আপনাদের সবাইকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। বিকেলবেলা জানালা বন্ধ করে বারান্দা থেকে এগুলো এনে সব গুছিয়ে রেখে সুন্দর নাস্তাটা আমরা মা মেয়ে সেরে নিচ্ছি। সেই সাথে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।